উদয়পুরস্থিত ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবসাই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি টিকাকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে নিয়মিত টিকাকরণ অত্যন্ত জরুরি এবং সরকার এই বিষয়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর চিরঞ্জিত নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবী সানি সাহা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং। তিনি তার বক্তব্যে বলেন, জেলার 0 থেকে 5 বছর বয়সী প্রতিটি শিশুকে সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনা এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে শিশুদের বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা প্রদান করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে জেলা সভাধিপতি এবং অন্যান্য অতিথিদের হাত দিয়ে শিশুদের পোলিও টিকা ড্রপ খাওয়ানো হয়। পাশাপাশি অভিভাবকদের মধ্যে টিকাকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম চালানো হয়। পোলিও টিকাকরণ কর্মসূচির শেষে অতিথিদের উপস্থিতিতে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের টিকাকরণ নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় রওনা হওয়া স্বাস্থ্য দপ্তরের যানবাহনগুলিকে সবুজ পতাকা নেড়ে সূচনা করা হয়। সমগ্র কর্মসূচিকে সফল করে তুলতে স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগ গোমতী জেলার শিশু স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। দায়িত্ব আছে সমাজ থেকে পোলিও নির্মূল করতে হবে। আমরা ভারতবর্ষে দেখি 2014 সালের পর থেকেই প্রায় নির্মূলের পথে, কিন্তু যেটা বলছিলেন সিএম সাহেব এবং যিনি আমাদের টিকার দায়িত্বে আছেন জেলায় মাননীয় নোয়াতিয়া সাহেব, যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে প্রাদুর্ভাব আবার দেখা যাচ্ছে। বিশেষ করে গত বাংলাদেশে আমরা যদি তথ্য সংগ্রহ করি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সীমান্তবর্তী রাষ্ট্র, সেখানে গত 2 বছর পোলিও টিকাকরণ হচ্ছে না। তো আমাদের রাজ্যে একটা স্বাভাবিক ভয় থাকে, যেখানে আবার যদি হয় সেটা তো আসতেই পারে আমাদের রাজ্যে। সেই হিসেবে স্বাস্থ্য দপ্তর আরও বেশি সচেতন। আর রাষ্ট্রীয় প্রোগ্রাম আজকে যেটা সারা ভারতবর্ষে হচ্ছে, আপনারা জানেন। আমি একটা অনুরোধ করবো, অনেক বক্তব্য হয়েছে, একটা বক্তব্যের বিষয়ে আমাদের সচেতনতার ব্যাপার। যারা মায়েরা এসছেন, আপনাদের কাছে যেমন বিনীত আবেদন, শুধু আপনার বাচ্চাকেই পোলিও নেওয়ালেন সেটা বড় কথা না, পাশে যদি একটা বাচ্চা থাকে আপনি অন্তত ওই ব্যাপারটা আমাদের যারা স্বাস্থ্য দপ্তরে আছে বা সমাজ সেবক যারা আছেন বা যারা বিভিন্ন স্টেজে সমাজের মঙ্গলার্থে চিন্তা করেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, ওনাদের একটা বড় ভূমিকা এই জেলাতে আমি দেখি। আমি এই ক্ষমতায় আসার পর থেকে ওনারা বেশ সমস্ত ব্যাপারে ওনাদের একটা বড় দায়িত্ব তারা পালন করে। সবাই মিলেমিশে আমরা আমাদের সরকার যেটা চাইছে সমাজ থেকে পোলিও মুক্ত করবো, সেই ব্যাপারটা আমরা দেখবো। যে কথাটা আমাদের এই গুটি বসন্ত নেই, সেটা আমরা একদম নির্মূল করে দিয়েছি। এবং সেরকম হিসাবে পোলিও, মিজলস এগুলো আমাদের লক্ষ্যমাত্রাতে আছে। মিজলস আমাদের লক্ষ্যমাত্রাতে আছে, মিজলসটাকেও নির্মূল করা, পোলিও নির্মূল করতে হবে। যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে 2014 সালে লাস্ট পোলিও টেস্ট দেখা গিয়েছিল। এরপর থেকে আজকে প্রায় 12-13 বছর কিন্তু কোনো পোলিও কেস নেই। এটা একমাত্র কারণ আমরা প্রত্যেক বছর পোলিওর জন্য বিশেষ অভিযান চালাচ্ছি, পালস পোলিও টিকাকরণ, সেটা আমরা প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি। কেন দিচ্ছি আমরা? কারণ আমাদের যে নিকটবর্তী দেশ আফগানিস্তান, পাকিস্তান, ওইসব দেশে এখনও পোলিও ভাইরাস আছে এবং এখানে 1-2টা কেস পাওয়া যায়। যেহেতু আমাদের বর্ডার মাধ্যমে ক্রস ট্রান্সমিশন হতে পারে, সে কারণে প্রত্যেক বছর ভারতে পালস পোলিও টিকাকরণ করা হয়।